Hello everyone, my name is Shamsunudip and I am the IELTS instructor here at Asparex. This is gonna be our first video. So, Asparex এ আমি IELTS টিচার যেটা ইংলিশে বললাম। ইংলিশে এই কারণে বললাম কারণ তাহলে মনে হবে আমি ইংলিশ পারি যেহেতু IELTS টিচার। সো IELTS এই জিনিসটার ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো IELTS আপনি জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা মোস্টলি জানি যে জাস্ট ভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য বিদেশে যাব তাইলে IELTS কাজে আসবে। আপনি কোনো কর্পোরেট সেক্টরে গেলে বা আপনি যদি কোনো জবেও যান, যে কোনো কর্পোরেট সেক্টর বাদ দেন, যে কোনো জবে যান, আপনি যদি IELTS অলরেডি দিয়ে থাকেন আর আপনার নাম্বার যদি 6.5-এর উপরে থাকে, এটা কাইন্ড অফ লাইক ভার্সিটির জন্য বেশি অ্যাপ্লিকেবল, কিন্তু আপনি জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনি বলতে পারবেন যে আপনি ইংলিশে কথাবার্তা বলতে পারেন, আপনি ডে টু ডে যে ক্লায়েন্টের সাথে কথা বলা লাগতে পারে, আপনার বসের সাথে কথা বলা লাগতে পারে, কোনো ফরেনার যদি আপনাদের কোম্পানির সাথে কোনো রকম ডিল করতে আসে তখন এর সাথে কথা বলা লাগতে পারে। আপনি যে কোনো জায়গায় যদি আইএলস দিয়ে যান, আইএলসের জিনিসটা আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা আপনার খুব কাজে আসতেছে, আবার নাও আসতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে ব্যবহার করতেছেন। সো এখন আইএলসের ক্ষেত্রে 4টা পার্ট আছে: স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। স্পিকিং কি? স্পিকিংয়ের 3টা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হলো ইন্ট্রোডাকশন পার্ট, কাইন্ড অফ লাইক আপনার নাম জিজ্ঞেস করবে, তারপর আপনি কোথা থেকে আসছেন, কি করেন, আপনার প্ল্যানস কি, আইএলস দিয়ে কি করবেন, আপনার ফ্যামিলিতে কত মেম্বার্স আছে, এগুলো জিজ্ঞেস করবে। ওটা হলো কাইন্ড অফ লাইক ইন্টারভিউতে গেলে আমাদের বিষয় অলরেডি জানে কিন্তু তাও জানতে চায় ওইরকম। এখন স্পিকিংয়ের সেকেন্ড পার্ট কি? স্পিকিংয়ের সেকেন্ড পার্ট হলো কিউ সেশন, কিউ কার্ড সেশনও বলে। সো ওখানে আপনাকে অনেকগুলো কাগজ দিবে, কাগজের মধ্যে অনেকগুলো টপিক থাকবে, আপনি টপিকগুলো দেখতে পারবেন না, পরে আপনি একটা টপিক চুজ করবেন, অথবা তারাই আপনাকে একটা টপিক দিবে, আপনার ওই টপিকে 2 মিনিট কথা বলতে হবে। কিন্তু ওই 2 মিনিটের আগে আপনি 1 মিনিটের জন্য নিজে চিন্তা করবেন কি বলবেন। তখন আপনার কাছে একটা ছোট স্লিপ থাকবে কাগজের, ওই স্লিপে আপনি লিখতে পারবেন আপনার কি পয়েন্টসগুলো, কারণ আমরা কথা বলার ক্ষেত্রে আমাদের কি পয়েন্টস লাগে ওই পয়েন্ট ওয়াইজ আপনি বলবেন। এখন স্পিকিং ক্ষেত্রে আমার একটা কিউ কার্ড সেশন, একটা ছোট্ট আইডিয়া, সেটা হলো আপনার এসে লেখার সময় ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, তারপর কনক্লুশন এভাবে লেখেন। আপনি যেটা করবেন এরকমই ভূমিকা, তারপর শরীরে কি লিখবেন, বডি প্যারাগ্রাফ যেটা আর কি, তারপর উপসংহার, এগুলোতে কি বলবেন, এরকম একটা এসের মতো প্ল্যান করবেন আপনার টপিকটা নিয়ে, ঠিক আছে? তাহলে আপনার জন্য বলা সহজ হবে, ঠিক আছে? আর নিজেকে রেকর্ড করতে পারেন, দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। তারপর থার্ড পার্ট হলো ওই যে টপিক নিয়ে আপনাকে জিজ্ঞেস করছে ওই টপিকে দেখবেন আরও বেশি অ্যাডভান্সড কোয়েশ্চেন্স থাকবে, যে আচ্ছা আপনি কি করছেন, এই বিষয়ে কি জানেন না জানেন, অনেক বিষয়। এখন আপনি অ্যান্সার ঠিক দিচ্ছেন নাকি ভুল দিচ্ছেন এইটা ম্যাটার করে না, তারা চেক করতেছে আপনি ইংলিশ ভালো মতো বলতে পারেন নাকি। সো স্পিকিং আপনারা যদি কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার না জানেন ওইটা নিয়ে ভয় পাবেন, আপনি ওই বিষয়ে কথা বলবেন, ওই বিষয় নিয়ে যে জানেন না ঠিক মতো বা আপনি কি ধারণা করতে পারতেছেন ওইটাও বলবেন, কারণ এই ক্ষেত্রে আপনার ইংলিশ ম্যাটার করে, আপনি ভুল বলছেন না ঠিক বলছেন এটা ম্যাটার করে না। স্পিকিং গেল। দেন লিসেনিং। লিসেনিংয়ে আপনার একটা হেডফোন থাকবে, বড় একটা হেডফোন আপনার কানে লাগানো থাকবে, তারপর আপনার নানা টাইপের কোয়েশ্চেন্স থাকবে 40 মার্কসের, ওইটা 30 মিনিটসের আপনার অডিও প্লে করবে, 28, 29, 30 মিনিটস এরকম। দেন 10 মিনিটস আপনি ওই অ্যান্সারগুলো, আপনি যে কোয়েশ্চেনে যে অ্যান্সারগুলো দেখছেন ওগুলো আপনি সুন্দর মতো অ্যান্সার শিটে তুলবেন, ওই 10 মিনিটের মধ্যেই তোলা লাগবে 40টা জিনিস। এখন লিসেনিংয়ে আমরা কি কি করবো এটা আপনি যদি লিসেনিংয়ের ভিডিওতে যান তাহলে আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন, কারণ লিসেনিংয়ে জাস্ট মুখে বলে বোঝানো সম্ভব না। দেন লিসেনিংয়ের পরে রিডিং। রিডিংয়ে আপনারা যেটা পাবেন সেটা হলো 3টা প্যাসেজ, 3টা প্যাসেজে নানা টাইপের কোয়েশ্চেন থাকবে। আমরা স্কুল কলেজে যে অনেক টাইপের কোয়েশ্চেন দিছি না, আমাদের প্যাসেজ ছিল, আমরা প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হতো, রিডিংও এরকম, জাস্ট একটু বেশি অ্যাডভান্সড, ঠিক আছে? এখন আপনি এরকম রিডিংয়ে কেমন কেমন কোয়েশ্চেন পাবেন, কেমন অ্যান্সার করা লাগবে, কিভাবে করা লাগবে, ওগুলো রিডিংয়ের ভিডিওতে পাবেন। কিন্তু 3টা যে প্যাসেজ থাকে এটাই অনেকে যায় না। তারপর নানা টাইপের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এমসিকিউ থাকে, ট্রু ফলস নট গিভেন থাকে, ইয়েস নো নট গিভেন থাকে, তারপর ইনফরমেশন ম্যাচিং থাকে, প্যাসেজের সাথে হেডিং ম্যাচিং থাকে, এগুলোও জানে না। এগুলো জানার জন্য আপনারা দেখবেন সুন্দর মতো রিডিংয়ের ভিডিও। এখন রিডিং বাদে আছে হলো রাইটিং। এখন আইএলস রাইটিংয়ে গ্রাফ চার্টের জন্য অ্যারাউন্ড 40% মার্কস থাকে, যেটা আমি একটু আগে বলতেছিলাম। সো 40% মার্কসের জন্য আপনার গ্রাফ চার্টস থাকে, ম্যাপস থাকতে পারে, এইসব কিছু সলভ করতে হয়। দেন বাকি থাকে হলো এসে। এখন এসে অনেক ডিফারেন্ট টাইপসের হয়, আমরা স্কুলে কলেজে একটা টাইপের এসে শিখছি যে অনেক বেশি করে লিখতে হবে, ফার্মার নিয়ে বলছে ফার্মারের পুরো 14 গোষ্ঠী নিয়ে লিখতে হবে। কিন্তু এসের ক্ষেত্রে এখানে ক্ষেত্রে আপনি একটা টাইপের কোয়েশ্চেন, আর্গুমেন্টেটিভ কোয়েশ্চেন থাকে, তারপর অপিনিয়ন বেসড কোয়েশ্চেন থাকে, ঠিক আছে?
এসে একটা র্যান্ডম যে কোনো টপিক নিয়ে ফার্মার্স নিয়েই থাকে না, অনেক টাইপের কোয়েশ্চেন থাকে। সো এখন এইসব কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয়, কেমনে সলভ করতে হয়, এগুলো জানার জন্য দেখবেন ভিডিওতে। আর এছাড়া আইএলস মেইনলি জিনিসটা কি এটা বোঝার জন্য ছিল আজকের ভিডিও।